আসসালামু আলাইকুম। অ্যাপের মধ্যে আজকে আমি ক্লাস 7 এর বাংলা বই থেকে এআই টিচারকে প্রশ্ন করব। এক্ষেত্রে আমি ক্লাস 7 এর বাংলা বইয়ের মধ্যে যে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি, এই অধ্যায় থেকে এআই টিচারকে প্রশ্ন করব। এখানে অধ্যায়ের মধ্যে 3টা সেকশন আছে এবং 3টা সেকশনের মধ্যে অ্যাপভিত্তিক কিছু প্রশ্ন দেয়া আছে যেগুলোর উত্তর দিতে হবে। আমি প্রথমে এআই টিচারকে প্রশ্ন করে এই অধ্যায় সম্পর্কে ধারণা নিয়ে তারপর এখানকার কোনো একটা প্রশ্ন সমাধানের চেষ্টা করব। প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করা বলতে কি বোঝানো হয়েছে? প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করা মানে হচ্ছে কোনো বিষয়ে কথা বলার সময় সেই বিষয়ের উপরেই ফোকাস করা এবং সেই আলোচনার প্রেক্ষাপট, সময় ও বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কথা বলা। যেমন তুমি যদি স্কুলের একটি বিজ্ঞান প্রকল্প সম্পর্কে কথা বলতে চাও, তাহলে তোমার কথোপকথন সেই বিজ্ঞানের প্রকল্পের ভিন্ন দিক, তার প্রয়োগ ও উদ্দেশ্যের উপর কেন্দ্রীভূত হওয়া উচিত, অন্য কিছু নয়। প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করা বলতে নির্দিষ্ট সেই বিষয়বস্তু নিয়েই কথা বলাকে বোঝায়। প্রতিদিনের জীবনে আমরা কিভাবে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি? প্রতিদিনের জীবনে প্রসঙ্গে থেকে যোগাযোগ করতে গেলে কয়েকটি মৌলিক বিষয় বিবেচনা করতে হবে, যেমন শ্রোতা বা বার্তা গ্রহীতা। তুমি যার সাথে কথা বলছো তার বয়স, আগ্রহ, পেশা ইত্যাদি বিবেচনা করা। বিষয়ের গুরুত্ব, যে বিষয়ে কথা বলা হচ্ছে তা কতটুকু প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ সেটি বিবেচনা করা। সময় ও স্থান, কোনো বিষয় নির্দিষ্ট সময়ে বা পরিবেশে প্রাসঙ্গিক কিনা তা বিবেচনা করা। ভাষা ও উপস্থাপনার ধরন, কথা বলার ভাষা ও উপস্থাপনা যেন সহজ, সুস্পষ্ট ও শ্রোতার বোধগম্য হয়। সম্মান ও সদ্ভাব, কথা বলার সময় অপরপক্ষের মতামত, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের প্রতি সম্মান রাখা। মৌলিক বিষয় এখানে শ্রোতা বা বার্তা গ্রহীতা, বিষয়ের গুরুত্ব, সময় ও স্থান, ভাষা ও উপস্থাপনার ধরন, সম্মান ও সদ্ভাব। যোগাযোগের বিভিন্ন মাধ্যমের কয়েকটি উদাহরণ দাও। যোগাযোগের মাধ্যম হলো সেই পথ বা উপায় যার মাধ্যমে আমরা অন্যের সাথে ভাব, মতামত, তথ্য বা বার্তা আদান প্রদান করি। এখানে কয়েকটি উদাহরণ দিচ্ছি। মৌখিক যোগাযোগ, ওরাল কমিউনিকেশন, ফোনে কথা বলা, ব্যক্তির সাথে সরাসরি কথা বলা, মিটিংয়ে ভাগ নেওয়া। লিখিত যোগাযোগ, রিটেন কমিউনিকেশন, চিঠি লেখা, ইমেল পাঠানো, রিপোর্ট লেখা, টুইট করা বা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া। দৃশ্য যোগাযোগ, ভিজুয়াল কমিউনিকেশন,
লোগো, চার্ট, গ্রাফ, ম্যাপ, পোস্টার ও ভিডিওর মাধ্যমে যোগাযোগ, ডিজিটাল কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, মেসেঞ্জার অ্যাপ, ইমেল, ব্লগ ও ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ, অমৌখিক যোগাযোগ, নন ভার্বাল কমিউনিকেশন, শারীরিক ভাষা, মুখভঙ্গি, চোখের ইশারা, হাতের সংকেত ইত্যাদি দ্বারা যোগাযোগ। যোগাযোগের বিভিন্ন মাধ্যমের মধ্যে কয়েকটি মাধ্যম হলো মৌখিক যোগাযোগ, লিখিত যোগাযোগ, দৃশ্য যোগাযোগ, ডিজিটাল যোগাযোগ, অমৌখিক যোগাযোগ। কেন প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ? প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ কারণ এটি কার্যকর ও সার্থক যোগাযোগ নিশ্চিত করে। প্রসঙ্গে থাকলে আমরা যে বার্তা প্রেরণ করি তা আরও স্পষ্ট, বোধগম্য ও প্রাসঙ্গিক হয়, যা শ্রোতা বা পাঠকের কাছে সহজেই গ্রাহ্য হয়। ফলে বিভ্রান্তি কমে এবং দ্বিধাদ্বন্দ্ব এড়ানো সম্ভব হয়। তাছাড়া প্রসঙ্গে থেকে যোগাযোগ যখন অন্যের সাথে সম্মানজনকভাবে ও প্রাসঙ্গিকভাবে করা হয় তখন সম্পর্ক আরও মজবুত হয় এবং দ্বিধা বা অবিশ্বাসের সম্ভাবনা কমে। উদাহরণ হিসেবে, যদি কোনো প্রকল্পে কাজ করার সময়ে কেউ প্রসঙ্গের বাইরে গিয়ে তার ব্যক্তিগত আগ্রহের কথা বারবার বলে, তাহলে মূল বিষয় থেকে মনোযোগ সরে যায় এবং কাজের গতি বাধাপ্রাপ্ত হতে পারে। অন্যদিকে যদি কেউ প্রসঙ্গের ভেতরেই থেকে যোগাযোগ করে এবং অন্যদের মতামতকে সম্মান করে, তাহলে সবাই আরও সহযোগিতামূলক ও কার্যকর উপায়ে কাজে অংশ নিতে উৎসাহিত হবে। প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করা কার্যকর ও সার্থক যোগাযোগ নিশ্চিত করে। আধুনিক যুগে যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা কী? আধুনিক যুগে যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুমুখী। প্রযুক্তি যোগাযোগকে আরও সুগম, দ্রুত ও কার্যকর করেছে। এর মাধ্যমে মানুষ বিভিন্ন স্থান, সময় এবং পরিবেশ পরিস্থিতির গণ্ডি পেরিয়ে সহজে যোগাযোগ করতে পারছে। উদাহরণস্বরূপ, ইমেল এবং মেসেজিং অ্যাপের ব্যবহার। ইমেল এবং ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ব্যবহারের মাধ্যমে মানুষ দ্রুত এবং সহজে যোগাযোগ করতে পারে। সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানেরা তাদের ভাবনা, পণ্য, সার্ভিসের তথ্য এবং নানা ধরনের যোগাযোগের বার্তা শেয়ার করে থাকে। ভিডিও কনফারেন্সিং টুলস, জুম, গুগল মিট, স্কাইপ ইত্যাদি ভিডিও কনফারেন্সিং টুলসের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থান থেকে অনলাইন মিটিং, শিক্ষা সেশন, ওয়েবিনার ইত্যাদি অনুষ্ঠান সহজে আয়োজন এবং অংশগ্রহণ করা যায়। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানের গ্রাহকদের সাথে যোগাযোগ স্থাপন এবং পণ্য বা সেবা বাজারজাতকরণ সহজ হয়েছে। এই সমস্ত প্রযুক্তিগত উপায় প্রতিদিনের যোগাযোগকে আরও দক্ষ ও কার্যকর করে তুলেছে, যা ব্যক্তিগত, শিক্ষামূলক ও পেশাগত সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রযুক্তির ভূমিকার উদাহরণ: ইমেল ও মেসেজিং অ্যাপের ব্যবহার,
সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম, ভিডিও কনফারেন্সিং টুলস, ডিজিটাল মার্কেটিং। প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগের সময় কী ধরনের ভাষা ব্যবহার করা উচিত? প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগের সময় ব্যবহার করা ভাষা উচিত হলো স্পষ্ট, সুবিন্যস্ত এবং শালীন। এখানে কিছু নির্দেশনা দেওয়া হলো। সুস্পষ্টতা: যোগাযোগ করার সময় ভাষাকে স্পষ্ট এবং বোধগম্য রাখা উচিত, যাতে সহজেই বোঝা যায় এবং ভুল বোঝাবুঝির আশঙ্কা না থাকে। শালীনতা: প্রতিটি যোগাযোগে সম্মান এবং শালীনতা বজায় রাখার বিষয়টা গুরুত্বপূর্ণ। এটি আপনার কথাবার্তার ভদ্রতা এবং অন্যের প্রতি আপনার সম্মানের প্রকাশ। যথাযথতা: যোগাযোগে বিষয়ের উপর ফোকাস করুন এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত বিষয় অথবা তথ্য উল্লেখ এড়িয়ে চলুন। সংস্কৃতি ও পরিবেশের প্রতি সচেতনতা: বিভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং পরিবেশ পরিস্থিতিতে আলাদা আলাদা ধরনের ভাষার ব্যবহার করা উচিত। যে কোনো পরিবেশে অথবা পরিস্থিতিতে যোগাযোগের আগে সেই প্রেক্ষাপটটি বুঝে নিয়ে তার অনুযায়ী ভাষা ব্যবহার করা উচিত। প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগের সময় ভাষার সুস্পষ্টতা, শালীনতা, যথাযথতা, সংস্কৃতি ও পরিবেশের প্রতি সচেতনতা, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। কোন পরিস্থিতিতে প্রসঙ্গবিহীন যোগাযোগ সমস্যা সৃষ্টি করতে পারে? কোনো পরিস্থিতিতে প্রসঙ্গবিহীন যোগাযোগ বেশ কয়েকটি উপায়ে সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন ভ্রান্তি ও ভুল বোঝাবুঝি। যদি কোনো পরিস্থিতিতে আপনার কথাবার্তা সেই পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তবে এটি ভ্রান্তি এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। সম্পর্কে ফাটল: অন্যের সঙ্গে সম্মানজনক এবং প্রাসঙ্গিকভাবে যোগাযোগ না করলে এটি ব্যক্তিগত অথবা পেশাগত সম্পর্কে ফাটল ধরাতে পারে। মনোভাবে প্রভাব: অপ্রাসঙ্গিক বা অস্পষ্ট যোগাযোগ অপরপক্ষকে হতাশ, বিরক্ত অথবা উপেক্ষা করতে উৎসাহিত করতে পারে। অপ্রত্যাশিত প্রতিক্রিয়া: প্রসঙ্গবিহীন যোগাযোগ অপ্রত্যাশিত এবং অবাঞ্ছিত প্রতিক্রিয়া আহ্বান করতে পারে, যা আপনার লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি প্রভাব ফেলতে পারে। প্রসঙ্গবিহীন যোগাযোগ যে কয়টি সমস্যা তৈরি করতে পারে সেগুলো হলো ভ্রান্তি ও ভুল বোঝাবুঝি, সম্পর্কে ফাটল, মনোভাব প্রভাব, অপ্রত্যাশিত প্রতিক্রিয়া। এখন এই অধ্যায়ের মধ্যে কোনো একটা সেকশনের মধ্যে থেকে আমি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগে বামপক্ষ ডানপক্ষ মিল করার প্রশ্ন আছে।
পরিস্থিতি দেয়া আছে এবং কার সাথে যোগাযোগ করবে সেটা এখানে দেয়া আছে। বাম পাশের সাথে ডান পাশে এখানে মিল করতে হবে। বিদ্যালয়ের মেঝেতে জুতার ছাপ, বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী, আগুন লাগা, ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় লোকজন, অপরিচিত আত্মীয়ের বাড়িতে যাওয়া, পরিবারের সদস্য, স্থানীয় লোকজন, নতুন শিক্ষার্থীকে পরিচিত করানো, নতুন শিক্ষার্থী, সহপাঠী, শিক্ষক।